আমি আসছি যমুনা নদীতে গোসল করতে আজকে। সামনে একটা যমুনা নদী চর পড়ছে, পানি অনেকটা নিচে নামে আসছে। এটা হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরিতে আসছি। মানে এই পাশটা দিয়েও আসা যায় যমুনা নদী, আরও বেশ কয়েকটা সাইড আছে। তো আজকে আমি যেখান থেকে আসি এটা হচ্ছে কৈজুরি হয়ে আসছি। যে এইখানটাতে কিছু নৌকা রাখছে চরে যাতায়াত করার জন্য। এটা চর, বাস ওইখানে দূরে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে রাস্তা। ওইখান থেকে আমি এখানে আসছি। যদি এখন পানি নাই জন্য অনেকটা মানে চর জেগে উঠছে। আর এখানকার মোটামুটি একটা মানুষের জনজীবনও বুঝতে পারতেছি কেমন, মানে পানি আসা অনেক দেরি আছে। ওই যে ওইখানে দূরে দেখা যাচ্ছে এখানে একজন পালা দিচ্ছে, খ্যারের পালা। আমি আসছি আর আমার এক ভাই আসছে, একসাথে আসছি। আরও কিছু ফ্রেন্ড সার্কেল আছে। আজকে আমি গোসল করবো আর ওরা ওখানে ধরে দেখবে, ওরা সাঁতার পারে না। আমি আর আমার ভাই আছি, দুইজন একসাথে গোসল করবো আমরা। চরের উপরে এটা তো প্রতি বছরই ভাঙতে থাকে। তো এখানে দোকান আছে, যেখানে একটা দোকান আছে সামনে, আর ওই পাশে একটা দোকান আছে। নিচে হচ্ছে কিছু নৌকা আছে, যে নৌকাগুলো দিয়ে চরের মানে মানুষ যারা থাকে বসবাস করে তারা পারাপার হয়। এই যে বালু, মরুভূমির মতো বালু। এই যে ওরা আছে এখানে, কিছু কেনাকাটা করতেছে। ছোট দোকান, মোটামুটি প্রয়োজন মেটান যায় দোকানগুলোতে আর কি। হ্যাঁ, কি কিনছো তোমরা? এদেরকে নিয়ে চলে আসছি। যেখানকার দোকানগুলো মোটামুটি এমনই আর কি, প্রয়োজনীয় জিনিসগুলো মেটানো যায় আর কি। এখানে যে একটা দোকান, এখানে একটাই দোকান, এটা একটু বড়। তো ওই পাশটাতে আরও একটা দোকান আছে, দেখি ওই দোকানটা তো যাই, ঘুরে ঘুরে দেখতে পারবেন। এখানে একটা দোকান আছে, যে দোকান টেম্পোরারি দোকান এগুলো সব। উপরে হাই স্কুল অ্যান্ড কলেজ। যেটা একটা দোকান, এই যে একটা দোকান ধরনের, খুব সুন্দর প্রকৃতির মাঝে দোকান। তো যখন পানি বেশি হয়ে যায় তখন এখান থেকে ভেঙে হয়তো আবার উপরে দিক নিয়ে চলে যায় সব। দোকানে দুইটাই আপাতত দেখতেছি, আর সম্ভবত এখানে একটা দোকান ছিল, এখন নাই। দূরে একটা আছে, হচ্ছে এক ধরনের ড্রেজার, বালু তোলা মেশিন, নৌকার মতো বালু উত্তোলন করে এখান থেকে একদম ওইদিকে শহরের মধ্যে বালু যায়। আর এখানে নৌকা আছে, এই নৌকা দ্বারা সবাই চরে যায় আর কি, চরে যারা থাকে। আমি গোসল করতে নামবো। এই যে অনেক পানি অনেক আছে, ভাবছিলাম যে সাঁতার দিয়ে ওপার যাওয়া যাবে, কিন্তু যা সম্ভব না। এদিকে আসো, এদিকে আসো, আসো আসো, এদিকে আসো। একজন একজন, আসো আসো, একজন আসো, সবাই আসো, বাতাস, সবাই আসো। গোসল করতে নামবো আমি। অনেকদিন ধরে গোসল করি না নদীতে। আমার বাড়ির পাশে নদী ছিল, ওখানে গোসল করতাম। যদি অনেক কয়েক বছর দেশের বাইরে থাকাতে সেভাবে গোসল করতে পারিনি নদীতে। যা করছি সাগরে, আজকে নদীতে গোসল করবো, যমুনা নদীতে। ধরে থাকো। ওদেরকে এখানে রাখো, এখানে আসো, ছবি তুলে দেবো।
জানছে লাই আসেন আর কতক্ষণ থাকবো আমরা ছবি উঠি আমরা ছবি উঠি ও গাড়ি ওর এখানে আসবে না ব্যস্ত আছে ভিডিও কি এখন অফ করে থুইছেন না দুটো অন আছে থাক গোসল করেন অনেক পোকামাকড় আছে পানিতে যদি থাকে কামড় দেয় শরীরে এই দেখেন আমার হেনে গেল আসার সময় কি জানে কামড় দিছে হ্যাঁ শার্ট তো নিয়ে আসছি তাহলে গেঞ্জি পরে গোসল দিই গরম নাই আমার কাছে থাকো ধরে থাকো আসো নামি থাকো এমন থাকো থাকো ওই জায়গায় থাকো খালি ধরে রাখো ওকে ডাক দাও শুনবেন না বলে লাভ নেই এদিকে আসো হেই আসো ছোট ভাই বলতেছে নদীতে পোকামাকড় জাতীয় কিছু যদি থাকে এই জন্য গোসল করতে তাতে কাইয়ে পরে গেঞ্জি পরেই পানি কেমন পানি কালো পানি দেখে নিয়ে যাই দেন আমি বয়স ওই সাইডে মানে আরো ইয়ে বেশি না ওইটা ডিপ Deep. গোসল দিবেন ভালো করে লাগতেছে কে যে ঠাটা বাটা রইদের ভিতরে বসা রাখছে না আবার কোনকে লাগুক সমস্যা নেই এদিকে আসো এদিকে আসো তিনজনই আসো এদিকে আসো কাজ আছে আসো আসো তিনজন এদিকে আসো আসো আচ্ছা একজন থাকলে হয় এখানে ব্যাগ ট্যাগ আছে একজনে আবিদা! মিতাপু থাকবে বস থাকো তুমি ওনে বস থাকো ওরা আসুক হেই, আসো তোমরা আসো সবাই Jamuna River আসো